লোকসভার অধ্যক্ষের ডাকা অনুষ্ঠানে যোগ দিয়েছি, কিন্তু আমি তার বক্তব্য শুনতে বাধ্য নই, কারণ তৃণমূলকে ভাঙানোর জন্য সক্রিয় ভূমিকা নিয়েছেন ওম বিড়লা। বিধানসভার অধ্যক্ষ যেভাবে বহিষ্কৃত একজনকে বিরোধী দলনেতা করেছেন সেটা সংসদীয় রীতিনীতির পরিপন্থী। তাই ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এলাম, দাবি করেছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক। এখানে মাননীয় লোকসভা স্পিকার, তার প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, কিন্তু তৃণমূলকে ভাঙার জন্য বিজেপি সরকার যেভাবে ইলেকশন কমিশনকে মিসইউজ করেছে, খুব দুর্ভাগ্যজনকভাবে লোকসভা স্পিকার একটা ব্রেকওয়ে গ্রুপকে তিনি তাদেরকে এন্টারটেন করেছেন। আবার এই পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকারকে ভীষণ ভালো লাগছে, স্পিকারকে শ্রদ্ধা করি, তার চেয়ারকে সম্মান করি, কিন্তু তিনি যেভাবে অনৈতিকভাবে একটা বিরোধী দলকে স্বীকৃতি দেওয়ার একটা পদ্ধতি করলেন, যেভাবে বিধানসভায় আমাকে বলতে দিলেন না, এবং সেটা একটা সরকার এবং এই সব মিলেমিশে এরা লিস্ট তৈরি করে দিলেন, ফলে আমার মনে হয়েছে আমার কর্তব্য, যতক্ষণ বন্দে মাতরম, জনগণ মন, প্রদীপ প্রজ্বলন, আমি 100 বার থাকবো, কিন্তু আমি কার কার বক্তব্য শুনবো কি শুনবো না সেটা আমার বিষয়। আমি রাজ্যসভার সদস্য ছিলাম, এর অর্ধেক আমার জানা। আর 2, আমার নেতা হিসাবে আমি বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন স্পিকার, তাকে তো আমি বিধানসভায় সবসময় পাচ্ছি, আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতাকে পাচ্ছি। ফলে আমার শেখার থাকলে বা গাইড করার থাকলে, আমি তো বিমানদা আমাকে সবসময় গাইড করছেন, তার জন্য ওনাদের কাছ থেকে গাইডেন্স নিতে হবে, সেটার কোনো মানে হয় না। এই ধরনের যে কর্মসূচি লোকসভার সাহায্যে, লোকসভার মাননীয় স্পিকারের সাহায্যে আমাদের মাননীয় স্পিকার গ্রহণ করেছেন, সেই কর্মসূচিকে আমি সর্বাঙ্গীনভাবে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের কর্মসূচি খুব প্রয়োজনীয়। এখানে হরিবংশজি রয়েছেন, আমার সেই অভিজ্ঞতা আছে যে আমি হরিবংশজি তো এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্লাস নেন, বা পার্লামেন্টে এগুলো নিয়মিতভাবে হয়। লোকসভার ক্ষেত্রে প্রতি 5 বছর অন্তর, রাজ্যসভার ক্ষেত্রে যখনই সদস্যরা নির্বাচিত হন এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। এখানে নরেন্দ্র সিং তোমার নিচে উপস্থিত রয়েছেন। এখানে বিরোধী দল, পার্লামেন্টে বিরোধী দলের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর শ্রী NK প্রেমচন্দ্রন উপস্থিত রয়েছেন। এখন গণতন্ত্র, বিরোধীদের নিয়ে, বিরোধীরা গণতন্ত্রের অন্যতম উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিধানসভার শুরুতেই তিনি বলেছেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। তো আমরা আজকের এই যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, হতে পারে মাঝে অনেকটা সময় এই ধরনের কর্মসূচিতে গ্যাপ ছিল, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম না হলে নতুন যারা বিধায়ক হিসেবে এসেছেন, আমরা পার্লামেন্টের ক্ষেত্রেও দেখেছি এই ধরনের কর্মসূচি, যারা নতুন নির্বাচিত হয়ে যান, এই ধরনের কর্মসূচি তাদের ভীষণভাবে সাহায্য করে। এবং যে কর্মসূচিটা আজকে নেওয়া হচ্ছে, আজকে এবং কালকে এমন ধরনের ক্লাস, এবং যারা নেবেন এই অভিজ্ঞ ব্যক্তিবর্গ যারা এখানে, প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ, তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা এই ক্লাসগুলো নেবেন। এবং আমরা যারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব, নিশ্চিতভাবে এই ক্লাসগুলোর দ্বারা উপকৃত হব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।